আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার বাবলুর ছাদ বাগানে শিউলি ফুল। এই শিউলি ফুল গাছটা মূলত আমার বাবলু সোনা কাটিং করে লাগিয়েছেন এবং সারা বছর এই শিউলি ফুল গাছ থেকে ফুল পাই এবং যখন বাতাস আসে সে যখন হেলে দুলে পরে তখন দেখুন কি পরিমাণে ফুল পড়ে। এই যে প্রচুর পরিমাণে ফুল আসে এবং প্রচুর পরিমাণে ফুল একদম কার্পেটের মতো হয়ে যায়। আর এই গাছটা সারা বছর ফুল দেবে এবং ফলও হয়। আমার বাবলু সোনা মূলত ফলগুলো কেটে ফেলে দেয়, আর যতই আমার বাবলু সোনা এই গাছটাকে কাটিং করে দেয় ততই ঝোপালো হয়ে যায়। দেখুন এখন সারাক্ষণ সে বাতাসে দোল খাবে আর প্রচুর পরিমাণে ফুল দেবে। মূলত এটা রাতের ফুল, রাতে প্রচুর পরিমাণে ফুল ফোটে। যেহেতু আমাদের রাতে ছাদ বাগানে আসা হয় না, যার কারণে দেখতে পাই না, কিন্তু সকালে যখন আসি তখন দেখতে পাই প্রায় ফুল ঝরে থাকে, ঝরে যায়, মেঝেতে পড়ে যায়। প্রচুর পরিমাণে ফুল হয়, এত ফুল। আর এই ফুল দিয়ে মূলত আমরা চা খাই। কীভাবে খাই সেটা হলো ওই যে বোটাটুকু, ওই যে কালার সাদাটুকু ফেলে দিয়ে ওই বোটাটুকু দিয়ে আমরা চা তৈরি করি, সেটা আমরা সকালে চা খাই। আর শিউলি চা খেলে মূলত জ্বর, সর্দি, কাশি এগুলি থাকে না। ভেষজ চা হিসেবে আমরা সকালবেলা প্রতিদিন খাই। আর প্রচুর পরিমাণে পাখি আসে, পাখির স্বর্গরাজ্যও বলা যায়। আসলে পারি না বলতে কিছুই নেই। আমার বাবলু সোনা একটু একটু করে এই ছাদ বাগান নিজের উদ্যোগে বানিয়েছেন। এত অসম্মানিত হয়েছে। আমি তো সারাক্ষণ বলতাম, বাবলু সোনা আমি তোমার সব পটট ফেলে দিব। তখন তার বাবলু সোনা বলি নে, তখন কঠিন করে বলতাম, কিন্তু আপনাদের কাছে বলছি বাবলু সোনা, যাতে আপনারা ভুল না বোঝেন। এই যে দেখুন কত সুন্দর। আর এখন সৌন্দর্য উপভোগ করি আর বাবলু সোনাকে বলি, তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো, তোমার হাতে আল্লাহর রহমত আছে, এগুলো বলি এখন খুশিতে। তখন তো খুশি ছিলাম না, তখন অনেক বকা দিতাম, কিন্তু সে সব কিছু সহ্য করেও এই সমস্ত করছে। দেখেন, আসলে সব কিছু করার আগে একটু রিস্ক নিতে হয়, কষ্ট করতে হয়, যেটা আমার বাবলু সোনা করেছে এবং সে সফল উদ্যোক্তাও হয়েছেন। তাকে দেখে এই পাড়ায় অনেকগুলো ছাদ বাগান হয়েছে, কিন্তু এর আগে আমরা যখন প্রথম এসেছি তখন কোনো ছাদ বাগান ছিল না। সব ছাদগুলো মরুভূমি ছিল। এখন সব ছাদ বাগানগুলো গাছ, ফুল, ফলের গাছে ভরে গেছে এবং প্রচুর পরিমাণে পাখি আসে। দুঃখের বিষয় যে পাখির কারণে ফলগুলো খেতে পারি না, কিন্তু আমার বাবলু সোনা বলে, থাক, পাখিতে খেয়েছে তো কি হয়েছে, পাখিরে তো আর রান্না বান্না করতে পারে না। আমার বাবলু সোনা একটা সাদা মনের মানুষ। সবাই তার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন, মিলেমিশে থাকবেন। আর এখন তো দেশের অবস্থা ভালো না, সবাই নিরাপদে থাকবেন, মা বাবাকে ভালোবাসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।